তো ফাইনালি বিসিসিআই টিম ইন্ডিয়ার যে ইংল্যান্ড টেস্ট সিরিজ সেখানে সিরিজের টিম অ্যানাউন্স করে দিছে। এখন যে আমরা টুইস্টার না পাইছি যে রোহিত শর্মারা যখন টেস্ট টিমের থেকে বার করে দিয়েছে বা রোহিত শর্মা রিটার্ন নিয়ে নিছে, ইভেন বিরাট কোহলি পর্যন্ত সেই টেস্ট থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিছে, সেখানে যে টিম সিলেকশনটা আমরা দেখলাম নতুন সব প্লেয়ার, ইয়াং এনার্জেটিক প্লেয়ার আমরা দেখতে পাইতেছি। এই ইংল্যান্ড সিরিজ দিয়ে আমরা শুরু করতে চাইতেছি যে ডাব্লিউটিসি যে নতুন সাইকেল। তো সেখানে যে প্রথম যে একটা বড় একটা ডিসিশন সেটা হচ্ছে ক্যাপ্টেন নিয়ে, এবং রোহিত শর্মার পরে কে ক্যাপ্টেন হইব এটা আমরা অনেকেই ধারণা করতে পারতেছে যে হয়তো এখানে জাসপ্রীত বুমরাহ আমরা দেখতে পারি। এখানে জাসপ্রীত বুমরাহ অস্ট্রেলিয়ার মধ্যে এখানে ক্যাপ্টেন আছিল এক ম্যাচের মধ্যে, বাট এই জায়গার মধ্যে জাসপ্রীত বুমরাহকে দেওয়া হইব কিনা, কিন্তু আজকে সবকিছু ক্লিয়ার হয়েছে। এবং শুভমন গিল যে ইন্ডিয়ার প্রিন্স অফ ক্রিকেটার হিসেবে আমরা করতে পারি ইন্ডিয়ার, সে শুভমন গিল টেস্ট ক্যাপ্টেন হিসেবে এখানে নমিনেট করছে এবং ঋষভ পান্তে এজ এ ভাইস ক্যাপ্টেন হিসেবে নমিনেট করছে। তো খুব দারুণ একটা ডিসিশন আমি করতে পারলাম সেখানে, কারণ টিম ইন্ডিয়ার বর্তমানে যে ইয়াং ক্রিকেটাররা যেভাবে খেলতেছে, এখানে ইয়াং ক্রিকেটাররা চান্স দেওয়া মানে কিটা ভারতের নতুন কিছু আমরা টেস্ট সিরিজ মধ্যে দেখতে পাবো। যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, কেএল রাহুল, অভিমন্যু ইসরান মতো ইয়াং এনার্জেটিক প্লেয়ার সেখানে আমরা দেখতে পাবো। তাছাড়া করুণ নায়ার যে প্রথম 300 করছিল ইংল্যান্ডের এগেনস্টে ইন্ডিয়ার মধ্যে, তারপর থেকে করুণ নায়ার কিন্তু মিসিং আছিল, বাট সেই করুণ নায়ারে কিন্তু বর্তমানে টিমের মধ্যে জায়গা দেওয়া হয়েছে। হয়তো সে 4 নাম্বার পজিশনে খেলতে পারে বিরাট কোহলির অ্যাবসেন্সে। বিরাট কোহলি যে 4 নাম্বার পজিশন জায়গাটা, সেখানে এমন একজন ব্যাটসম্যান লাগবে যে একজন ভালো ডিপেন্ডেবল ব্যাটসম্যান আমরা করতে পারি। তো সেখানে কারণ এক্সপিরিয়েন্স আছে আমরা দেখতে পাচ্ছি, বাট সেই জায়গার মধ্যে আমার মনে হয় কেএল রাহুল উইল বি দ্য বেস্ট অপশন। মানে কেএল রাহুলের সেরকম ক্যাপাবিলিটি আছে, তো নো ডাউট এটা টিম সিলেকশনের মধ্যে দেখা যাবে। বাট সেখানে বলার হিসেবে আমরা যেটা দেখলাম যে মোহাম্মদ শামি তো এখানে রুল আউট হয়েছে বা শামির এখানে নেওয়া হয়েছে না, বাট মোহাম্মদ সিরাজ এবং জাসপ্রীত বুমরাহ হিসেবে দুজন আমরা বলার পাইতেছি। আশদীপরা এখানে নেওয়ার একটা কথা চলছিল, বাট সেখানে নিচ্ছে না। তো টিম যে লিস্টটা আমরা পাইতেছি, সেখানে যে টিম লিস্টটা আমরা দেখি, ক্যাপ্টেন শুভমন গিল, ভাইস ক্যাপ্টেন ঋষভ পান্ত, যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, অভিমন্যু ঈশ্বরন, করণ নায়ার, নীতিশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাডেজা যে দারুণ একজন অলরাউন্ডার। তাছাড়া ওয়াশিংটন সুন্দর যে একটা এক্স ফ্যাক্টর হইতে পারে, শার্দুল ঠাকুর, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, আকাশদীপ ওয়ান্স এগেইন বেটার একটা বলার টেস্ট ম্যাচের লেগে, আশদীপ সিং আর কুলদীপ যাদব, সরি আশদীপ সিং এখানে আছে, এটা ভুল দেখছিলাম 4টা। তো সেই জায়গার মধ্যে ভারতের বোলিং লাইন কিন্তু খুব দারুণ, একদম খুব শক্ত একটা বোলিং লাইন আপ, ইয়াং এনার্জেটিক প্লেয়ার এখানে পাইতেছে। এবং টপ অর্ডার দিকে যে ব্যাটসম্যান গুলি দেখতেছে তার প্রত্যেকেই কিন্তু দুর্দর্শ, এবং তাদের রেকর্ড যদি দেখি আউটস্ট্যান্ডিং। ধ্রুব জুরেলকে এজ এ ব্যাকআপ কিপার হিসেবে রাখা হয়েছে, কারণ ঋষভ পান্ত একজন কিপার হিসেবে অলরেডি আছে আমরা দেখতে পাইতেছি। এবং ধ্রুব জুরেল সেই জায়গার মধ্যে সে প্লেইং ইলেভেনে থাকবো কি না থাকবো এটা পরের ব্যাপার। তো ওপেনিং কম্বিনেশন বা মিডল অর্ডার বা অলরাউন্ডার এবং যে বোলার তারা কিভাবে পারফরমেন্স করে এটা দেখার বিষয়। কারণ অজিত আগরকরের নেতৃত্বে যে টিমটা এখন বানাইছে সেখানে কিন্তু ইংল্যান্ডের বরাবরই কিন্তু চ্যালেঞ্জ দিব, এবং ইংল্যান্ডের মাঠের মধ্যে। এবং সিনিয়র প্লেয়ার ছাড়া সেখানে যেসব প্লেয়াররা এখানে টিম সিলেকশন করছে, বিসিসিআই একটা বোল্ড একটা স্টেপস নিয়েছে, আমি কইতে পারি বোল্ড একটা স্টেপস। এরকম স্টেপস নেওয়া দরকার, তাইলে কিন্তু ভারতের যে ইয়াং প্লেয়ারগুলো আছে তারা পারফরমেন্স করতে পারবো। এবং নো ডাউট যত সব ইয়াং প্লেয়াররা বর্তমানে খেলতেছে তারা কিন্তু এত নতুন আন্তর্জাতিক ক্রিকেটে আইপিএল হোক, ওয়ানডে হোক বা টি20 হোক, তাদের প্রত্যেকেই কিন্তু তাদের নিজের সেরাটা খেলা খেললে সেটা কিন্তু টিম সিলেকশনের মধ্যে জায়গা করছে। আর এখানে তারা যদি খুব দুর্দান্ত পারফরমেন্স করে ইংল্যান্ডের মধ্যে গিয়ে চিকার ব্যাটার কি হইতে পারে, এটা তাদের কাছে বিরাট একটা অপরচুনিটি। আর যে কারণে কিন্তু অজিত আগরকরের নেতৃত্বে আমরা আজকে টিম সিলেকশনটা দারুণ একটা দেখলাম। তো হোপ এই টিমটা ইংল্যান্ডের যে সিরিজ সেখানে হতে যে 5 টেস্টের সিরিজ, সেটা কিন্তু ইংল্যান্ডের বরাবরই চ্যালেঞ্জ করবো আমি কইতে পারি। এবং সিরিজ উইনিং ক্যাপাবিলিটি কিন্তু সেখানে আছে। নো ডাউট ইংল্যান্ডের যে টিম সিলেকশন হবে সেখানে কিন্তু আমরা নতুন প্লেয়ার দেখতে পাবো, বাট ভারতের টিম ইংল্যান্ডের তুলনায় একটু শক্ত থাকবো। এবং অ্যাডভান্টেজ যেটা আমরা করতে পারি সেখানে ইংল্যান্ডের তুলনায় ভারতের কাছে একটু অ্যাডভান্টেজ সেখানে আমরা পাইতে পারি, কারণ ইংল্যান্ডের কন্ডিশনের সঙ্গে প্রত্যেকটা প্লেয়ারই মোটামুটি অ্যাডজাস্টেবল। এবং ইংল্যান্ড বরাবরই চ্যালেঞ্জ দিব, ঠিক আছে, বাট ইন্ডিয়া ডেফিনেটলি সেখানে সিরিজ জিতার ক্যাপাবিলিটি এই টিমের মধ্যে থাকবো।